প্রিয় ছাত্র বন্ধুরা, এখন আমরা দেখে নেব এবিটিএ টেস্ট পেপারের ৩৬৯ পাতায় যে ভূগোলের প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এর আগে যতগুলো প্রশ্ন সবগুলোর কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে এবং একটা প্লেলিস্ট রয়েছে, তোমরা চাইলে সেই প্লেলিস্ট থেকে ঘুরিয়ে আসতে পারো এবং চ্যানেলটির সঙ্গে থেকো, কারণ সমস্ত যে শর্ট কোশ্চেনগুলো যতগুলো সেট রয়েছে সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখে নিই আমরা ৩৬৯ পেজের কি প্রশ্ন রয়েছে তার সমাধান। দেখো, ১-১ আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। ১-২ নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে ৬৪ গুণ। ১-৩ যে পর্বতে সব থেকে বেশি পার্বত্য হিমবাহ দেখা যায় সেটি হলো আল্পস। ১-৪ যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ১-৫ চীন সাগরের বিধ্বংসী ঝড়কে বলা হয় টাইফুন। ১-৬ পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো গৌণ জোয়ার। ১-৭ গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় ১৯৮৬ সালে। ১-৮ আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান সপ্তম। ১-৯ দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহিনী। ১-১০ একটি সরলবর্গীয় উদ্ভিদ হল পাইন। ১-১১ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ১-১২ ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার বেশি? উত্তর কেরল। ১-১৩ ভারতের NH-19 সড়কপথটি বিস্তৃত দিল্লি কলকাতা। ১-১৪ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, সেটি হচ্ছে বাদামি। এবার দেখব শুদ্ধ অশুদ্ধ। ২-১ মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। শুদ্ধ। সমুদ্র বায়ু ও স্থলবায়ু হলো আকস্মিক বায়ুর উদাহরণ। অশুদ্ধ, কারণ এটি সাময়িক বায়ু। ২-১-৩ পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, এটি কিন্তু অশুদ্ধ। ২-১-৪ ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গ্যাস। শুদ্ধ। ২-১-৫ নবীন পলিমাটিকে ভাঙাড় বলা হয়। অশুদ্ধ, খাদার বলা হয়। ২-১-৬ দারিদ্র্য ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী। শুদ্ধ। ২-১-৭ RF 1:10 লাখের অর্থ হলো ১ সেমিতে 10 কিমি। শুদ্ধ। এবার দেখব শূন্যস্থান পূরণে কি রয়েছে। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হল সমপ্রায় ভূমি। ২-২ হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে বলা হয় রসে মোতানে। আর ঠিক উল্টো ভূমিরূপটাই কিন্তু ক্র্যাগেন টেল। ২-৩ রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। ২-৪ মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীত পার্শ্বে গৌণ জোয়ার হয়। বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়। ২-৫ ভারতের বৃহত্তম হ্রদ হলো ভেম্বনাদ। ২-৬ পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি নাম হচ্ছে ডিগবয়। ২-৭ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো। কোথায় অবস্থিত? দুঃখিত, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুতে অবস্থিত। এবার দেখব এক কথায় উত্তরগুলো। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন বলে। ২-৩ দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে বলা হয় উষ্ণমণ্ডল। ২-৩ প্রশান্ত মহাসাগরের একটি শীতল ও একটি উষ্ণ স্রোতের নাম শীতল স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত, আর উষ্ণ স্রোত হচ্ছে কুরোশীয় স্রোত। ২-৩-৪ DDT এর পুরো অর্থ কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো মিথেন। ২-৩-৫ কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান চাষের জন্য বিখ্যাত। ২-৩-৬ ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি? টিসকো।
2 এর 3 এর 7 ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম হচ্ছে সিকিম। এবার ডান দিক বাঁ দিক মেলানোটা দেখিনি কি রয়েছে। লবণাক্ত জলাভূমি গুজরাটে রয়েছে, বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, ধান গবেষণা কেন্দ্র রয়েছে কটকে, আর হাইটেক সিটি হায়দ্রাবাদকে বলা হয়। তাহলে আমরা 369 পাতার সমাধানগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব পরের যে পেজ সেটার সমাধানগুলো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।